ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে সেনাবাহিনীর কাছে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। তবে বাংলাদেশের চলমান পরিস্থিতি এবং আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার পেছনে আমেরিকার হাত রয়েছে বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনই তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। ওই প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লিতে পৌঁছানোর পর থেকে একাধিকবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ভারতীয় নিরাপত্তা ও কূটনৈতিক কর্মকর্তাদের সঙ্গেও কথা হয়েছে তার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী আশ্রয় ঠিকানা নির্ধারিত না হওয়া পর্যন্ত নয়াদিল্লিতে থাকবেন শেখ হাসিনা। এবার জানা গেছে, নয়াদিল্লির কোনো এক গোপন জায়গায় অবস্থান করছেন তিনি। সেখানে ঘনিষ্ঠজনদের সাথে কথা হয়েছে তার। এ সময় বাংলাদেশের পরিস্থিতি এবং আওয়ামী লীগ সরকারকে অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন তিনি। হাসিনা জানিয়েছেন, সেন্ট মার্টিন ইস্যুতে তাকে ক্ষমতাচ্যুত করেছে যুক্তরাষ্ট্র। ভারতে পৌঁছে শেখ হাসিনার সঙ্গে যাদের কথা হয়েছে তাদের সূত্রে জানানো হয়েছে, লাশের মিছিল যেন দেখতে না হয় সেই কারণেই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি। শেখ হাসিনার মতে, সেন্ট মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়ে বঙ্গোপসাগর আধিপত্য বিস্তারে যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে তিনি ক্ষমতা থেকে যেতে পারতেন। হাসিনা আরও জানিয়েছেন, এই কারণেই দেশ ছাড়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে তিনি বাধ্য হয়েছেন। কয়েকটি সূত্র মারফত আনন্দবাজারের ওই প্রতিবেদন আরও বলেছে, শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন তিনি আবার নিজের দেশে ফিরবেন। তিনি মনে করেন আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে, আবারও দাঁড়াবে। আওয়ামী লীগের শীর্ষ কর্তারা জানিয়েছেন, গত মে মাসে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহসচিব ডোনাল্ড লু এর ঢাকা সফরের সঙ্গে এই ক্ষমতা পরিবর্তনের সম্পর্ক রয়েছে। চীন বিরোধী কিছু পদক্ষেপ নিতে শেখ হাসিনার উপর চাপ দিচ্ছিলেন লু, এমনই অভিযোগ করেছেন তিনি। জুনায়েদ আল হাবিব, কালের কণ্ঠ।